হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? তো আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর দেখাবো। তো আমি এই মুহূর্তে যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আগারগা রোড। তো আমি রিক্সায় করে যাচ্ছি। তো আজকে ঈদের চতুর্থতম দিন, রাস্তাঘাট পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভিতরে ঢুকে আপনাদেরকে সেই ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো আজকে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা যাচ্ছি হচ্ছে শিশু মেলা থেকে আগারগাঁওয়ের এই রাস্তাটা ধরে বিমান বাহিনী জাদুঘরের উদ্দেশ্যে। এর পাশে অনেক সরকারি বড় বড় ভবনগুলোর প্রধান অফিসগুলো এখানেই। তো আমরা রিক্সায় করে ধীরে ধীরে যাচ্ছি। মোটামুটি আজকে রাস্তাটা অনেক ক্লিয়ার। রিক্সাওয়ালা চাচা অনেক ভালোই গতি দিয়ে রিক্সা নিয়ে যাচ্ছে। সামনে এই যে মেট্রো রেলের যে রাস্তা, তার পাশেই মেট্রো রেলের স্টেশন আগারগাঁও স্টেশন। আর আগারগাঁও স্টেশনের পাশে ওই বিমান বাহিনী জাদুঘরের অবস্থান মূলত। আমি এখন মেট্রো রেলের নিচে, ঠিক আছে, নিচ দিয়ে চলে যাচ্ছি রিক্সায় করে। তো রাস্তা খুবই সুন্দর, ক্লিন রাস্তা এবং অনেক ফাঁকা। তো দর্শক, আমি আপনাদেরকে আজকে বিমান বাহিনী জাদুঘর দেখানোর চেষ্টা করব। সেখানে কি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি প্রায় চলে আসছি। আমরা ইউটার্ন নেব, নিলে আমরা ওই দেখতেছেন ওই পারে চলে যাব। এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গেট। তো আমি এখন রাস্তার মাঝখানে আছি। আমি এখন ওই গেটের সামনে যাব, তারপর টিকিট কাটবো। কোথায় থেকে টিকিট কাটবো, কত টাকা টিকিট কত টাকা সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এই যে আমরা টিকিট কাটার পর এখানে ঢুকছি। আসলে টিকিট কমপ্লেক্সটা এখন আপাতত নির্মাণাধীন থাকায় আমরা দেখাতে পারিনি। তো এই যে এই রাস্তা দিয়ে আমরা ভিতরে ঢোকার পর আসলে ভিতরের পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে না আসলে এটা সিটির ভিতরে, ঢাকা সিটির ভিতরে এরকম একটা নির্মল পরিবেশ। আবার এই রাস্তার পাশেই দেখা যাচ্ছে যে স্ট্রিট ফুড বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে, যদিও এগুলো একটু প্রাইস বেশি। আমি এখন ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করি আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করতেছি। ভিতরটা কিন্তু অনেক সুন্দর, পরিষ্কার এবং গাছ কত সুন্দর, আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আপনারা যারা আসবেন অবশ্যই, যারা ভিজিট করবেন যে বিমান বাহিনী জাদুঘর আমি ভিজিট করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা কত সুন্দর। তো আমি মেন গেট থেকে এখন ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি। তো আমার হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বিমান বা হেলিকপ্টার রাখানো হয়েছে। তো আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কর্তব্যরত বিমান বাহিনীর সদস্যের সহযোগিতায় আমরা এই পুষ্পধাম নামের এই যে জায়গাটা, এর মধ্যে আমরা প্রবেশ করতেছি। এটা একটা নির্জন জায়গা, মূলত এখানে মানুষজন বেশি একটা ঢোকার সিচুয়েশন বর্তমানে নাই। বর্তমানে এই জায়গাটাতে লোকজনকে আসতে দেওয়া হচ্ছে না। আমাদের স্পেশাল রিকোয়েস্টে আজকে এখানে নিয়ে আসা হয়েছে। এর ভিতরে দেখা যাচ্ছে কোনো মানুষই নাই। অবশ্য এখানে অনেক মানে টাইম স্পেন্ড করার মতো, একা একা অথবা যদি কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসতে চান। আমি এখন যে সাইডটাতে দাঁড়িয়ে আছি, এদিকে দেখতে পারবেন যে অনেকগুলো বিমান, তারা অনেকেই এখানে এসে ছবি তুলতেছে। তো আমি ভাবতে পারি না যে আমি আজকে এখানে আসবো। তো আপনাদের দেখানোর সাথে আমি এখানে চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বড় একটা বিমান, একটা প্লেন আছে। তো এই প্লেনে আমি উঠবো। তো এতদিন শুধু প্লেন দেখছি, আর আজকে বাস্তবে উঠবো। তো আপনাদেরকেও আমি দেখাবো প্লেনের ভিতরে কি আছে। তো এটা হচ্ছে একটা কার্গো বিমান। বাংলাদেশ বিমান বাহিনীতে এটা ব্যবহার করা হয়েছিল কোনো এক সময়। এখন এটা দর্শনার্থীদের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে আপনারা 40 টাকা টিকিট কাটলে এর ভিতরে ঢুকতে পারবেন। প্লাস হচ্ছে এর ভিতরে ককপিট থেকে শুরু করে সিট
সব কিছুই দেখার ব্যবস্থা রয়েছে। যারা আসলে বিমানে ওঠে নাই বা বিমান সম্পর্কে কৌতূহল বেশি, তারা এখানে ওই যে টিকিট কেটে তারপর ওখানে ভিতরে গিয়ে সব দেখতে হয় আর কি। আমরা টিকিট কাটলাম, কাটার পর ভিতরে প্রবেশ করতেছি। তো এতে অনেক ভিড়। এই যে আমাদের পিছনে দেখে অনেক মানুষ, এরা প্রত্যেকে ককপিটটা দেখার জন্য ওয়েট করতেছে। এই ককপিটে দেখার জন্য কত ধরনের ভিড় দেখেন, কত মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো অনেকক্ষণ পর আমরা ককপিটের কাছাকাছি চলে আসছি। এরপর হচ্ছে আমরা এই যে এখন ককপিটের দৃশ্যটা নিতে পারলাম। দুইজন সোনামণিরা ওখানে ককপিটে বসে বিমান চালানোর স্বাদ নিচ্ছে। এই তো আমাদের এই যে টোটাল ককপিটটা দেখা যাচ্ছে। অনেক কষ্টে দেখলাম, এখন বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত আরেকটি হেলিকপ্টার, MI-616 মেবি এটার নাম। আর এটা হচ্ছে ভারতে একটা ভারতীয় বিমান বাহিনীর একটা হেলিকপ্টার, যেটা টেইল নাম্বার 72401। আমরা এখানে মোটামুটি অনেকগুলো বিমান রাখা আছে, বিমানের ডিসপ্লে আকারে আর কি। সবগুলা বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়েছিল কোনো এক সময়। এখন এগুলা ডিকমিশন করার কারণে জাদুঘরে ডিসপ্লেতে দেওয়া হয়েছে। এগুলোর প্রত্যেকটার স্পেসিফিকেশন দেওয়া আছে সামনে। আমাদের সময় কম থাকার কারণে সবগুলো স্পেসিফিকেশন আপনাদেরকে দেখানো সম্ভব হলো না। এটাও একটা MI সিরিজেরই কোনো একটা হেলিকপ্টার, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটা একটা প্রশিক্ষণ বিমান, দুইটা পাশাপাশি প্রশিক্ষণ বিমান ছিল, T-13 সম্ভবত। এই যে বিমান গ্যালারিতে দেখেন পাশাপাশি অনেকগুলো যুদ্ধ বিমান রাখা রয়েছে এবং প্রত্যেকটা যুদ্ধ বিমানের স্পেসিফিকেশন সামনে দেওয়া রয়েছে। আপনারা এখানে আসলে এগুলো ভালোভাবে পড়ে এখান থেকে জ্ঞান সংগ্রহ করতে পারবেন। এই যে FT6 এরকম, এটা যুদ্ধ বিমানের নাম মেবি। আপনারা দেখতে পারবেন যে বিমান গ্যালারি, এর ভিতরে কিন্তু অসংখ্য বিমান, ছোট ছোট বিমান আছে। তো আমি এর ভিতরে আছি। তো এগুলো বিমানে তো উঠা যায়, চড়া যায়। তো তার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে 30 টাকা করে। তো আসলে ঈদের 4র্থ দিন, তো আজকে অনেক লোক, অনেক ভিড়। দেখতে পাচ্ছেন যে কত লোক আজকে এখানে। তো আমি যেগুলোতে, এই যে আমার এই সাইডে দেখতে পাচ্ছেন যে অনেক ছোট ছোট প্লেন আর কি। এটা হচ্ছে বিমান গ্যালারিতে আমি ঢুকছি। তো এখানেও অসংখ্য বিমান দেখতে পারবেন। তা আপনারা যারা বিমান দেখেন নাই কোনোদিন, অবশ্যই বাংলাদেশ বিমান জাদুঘর আসবেন। এটা হচ্ছে আগারগাঁ। তো এই যে পাশাপাশি আরো অনেকগুলো বিমান দেখা যাচ্ছে। সামনে যে ওই সুন্দর একটা বিমান দেখা যাচ্ছে, ওটার নাম অ্যাটাক 5। ওটা এখানকার মধ্যে সব থেকে সুন্দর আমার দেখা মতে। এই দেখেন কীরকম স্ট্রাকচার, মনে হচ্ছে যে বর্তমান প্রজন্মের যুদ্ধ বিমানের মতো স্ট্রাকচার একদম। অ্যাটাক 5 এয়ারক্রাফট। এটা হচ্ছে F6 মেবি, F6 যুদ্ধ বিমান, নোয়াট যুদ্ধ বিমান। এরপরে এই যুদ্ধ বিমানে যে ইঞ্জিনগুলো ব্যবহৃত হয়, সেই ইঞ্জিনগুলোর একটা ডিসপ্লে এখানে দেখা যাচ্ছে। কয়েকটা ইঞ্জিন পাশাপাশি দেওয়া হয়েছে, টার্বোজেট ইঞ্জিন। এগুলো কিছু আছে টার্বো আগের, মানে এখনকার বিমানে এগুলো ইঞ্জিন ইউজ করা হয় না, এগুলো ব্যাকডেটেড অনেক। ইঞ্জিনগুলোরও স্পেসিফিকেশন সামনে দেওয়া আছে, কোন দেশে কখন ব্যবহৃত হয়েছিল সব কিছু এখানে ডিসপ্লেতে দেখা যাবে। এরপরে এগুলো হচ্ছে এয়ারবোর্ন বম্বস, অর্থাৎ বিমান থেকে যে বোমগুলো ফেলানো হয়। আমরা এখন এই বিমান গ্যালারির একদম সর্বশেষ জায়গাটা, এটা এখানে অনেক ছোট বাচ্চাদের খেলনা আছে। তো এখানে ঢুকতে গেলে আপনাদেরকে 10 টাকা দিতে হবে।
তো আমি অবশেষে উপরে উঠতেছি, দেখি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীরকম। তো আমি এই মুহূর্তে একটা প্লেনের উপরে উঠছি, ঠিক আছে। এখানে দেখতেছেন একটা সুন্দর একটা প্লেন আছে, তার উপরে উঠছি। তো উপর থেকে উঠে আপনাদেরকে ভিউটা একটু দেখাচ্ছি, যে অসাধারণ ভিউ। এখানে ছোট বাচ্চাদের খেলনার অনেকগুলো এখানে দোলনা আছে। তারপর ওই সাইডটাও অনেক সুন্দর ছোট বাচ্চাদের। আর এই প্লেনে উঠতে গেলে আপনাদেরকে 30 টাকা গুনতে হবে। এখন আমি নামতেছি, অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন এখানে পাইলট থাকে। এই যে এটা হচ্ছে এই বিমানটার ককপিট। এই ককপিটে বসে বিমানটা চালানো হয়। আসলে সামনে প্রপেলার দেখা যাচ্ছে। এখান থেকে ভিউটা অনেক সুন্দর। পাশে আবার রানওয়ে দেখা যাচ্ছে, বিমান বাহিনীর রানওয়ে। আমরা এই বিমান থেকে নেমে সামনের দিকে যাচ্ছি। সামনে এটা আবার ইন্ডিয়ান এয়ারফোর্সের যুদ্ধকালীন সময়ে আমাদেরকে যে ওয়াটার নামের একটা যুদ্ধ বিমান বাংলাদেশকে দেওয়া হয়েছিল, সেটা আর কি যুদ্ধ বিমান ছিল না, যদিও তারপর মডিফিকেশন করে যুদ্ধ বিমান বানানো হয়েছিল। সেই বিমানটা আর কি, যেটা দিয়ে আমরা প্রথম বিমান বাহিনী গঠিত হয়েছিল। আমার ডানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা যুদ্ধ বিমান। তো এই বিমানের টিকিট কাউন্টার এখানে, অর্থাৎ এই বিমানে উঠতে গেলে আপনাদেরকে 30 টাকা গুনতে হবে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমি আপনাদেরকে দেখাবো, আমি উপরে উঠবো এবং টিকিট কাটবো, ভিতরে যাব। আমি এখন এই বিমানের ভিতরে প্রবেশ করব, দেখবো ভিতরের দৃশ্যগুলো কীরকম। এটা হচ্ছে বিমানের ভিতরের দৃশ্য। আসলে এখানে একটা এসি আছে সুন্দর, আর এই সাইডে বসার জন্য সিট আছে। আর মূলত এখানে পাইলটরা বসে বিমানটা কন্ট্রোল করে। তো দুইজন পাইলট এখানে আছে। আসলে অনেকক্ষণ ঘুরলাম, তো ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো আমি একটা বিমানের ভিতরে ঢুকছি। তো এখানে দেখতেছেন স্টার্টিং, এটা হচ্ছে বিমান যারা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পাইলট এখানে বসে চালায়। তো আমি এই বিমানটাতে উঠছি এবং দেখতেছেন কত সুন্দর। ওখান থেকে বের হয়ে আসার পরে হচ্ছে সামনে আরো একটু বড় চমক দেখা যাচ্ছে। ওখানে অনেকগুলা বাচ্চাদের জন্য, বাচ্চাদের কিডস কর্নার থেকে শুরু করে এখানে বিভিন্ন খেলনা, স্বাভাবিক পার্কে যেগুলো থাকে আর কি, সেই রকম খেলনা থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার সামগ্রী, গেমস কর্নারও আছে এখানে। তো ভালোই লাগলো এদিকে ঘুরে। আমাদের এই যে এখানে বেবি ট্রেন, এখানেও 40 টাকা লাগবে ঘুরতে। স্ট্রাইকিং কারও আছে। তো এখানে ভালোই লাগলো ঘুরে। পরবর্তী পার্টের তো সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ।